বিশ্বমরল আমেরিকা, যে দেশ অন্যদের নিয়ন্ত্রণ করে, যুদ্ধ বাধায়, নিষেধাজ্ঞা দেয়, এবার তারাই প্রকৃতির ভয়ঙ্কর থাবায় বিপর্যস্ত। তীব্র ঠান্ডা, তুষার ঝড়, আর্কটিক ব্লাস্ট, চারপাশে শুধুই সাদা মৃত্যুর ফাঁদ। আর এই ভয়াবহতার মাঝেই দাবানলের আগুন লেলিহান শিখা হয়ে জ্বলছে ক্যালিফোর্নিয়ায়। প্রাকৃতিক দুর্যোগের এমন চরম ধাক্কায় সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে ক্যাপিটল বিল্ডিংয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবার রুদ্ধদ্বার শপথ গ্রহণ হবে ট্রাম্পের। ক্যাপিটলের উদ্যানে নয়, বরং ভবনের কক্ষে হবে শপথ গ্রহণ ও অন্যান্য বক্তৃতা পেশের কর্মসূচি। ঠান্ডা আবহাওয়ার জন্য এমনটি করা হচ্ছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই এই কথা জানিয়েছেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে, কিন্তু এবার ওয়াশিংটনে তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায় তা বাইরে করা অনিরাপদ হবে। এ কারণে এবার তা কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হচ্ছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, দেশ জুড়ে আর্কটিক ব্লাস্ট চলছে। এ কারণে অভিষেক অনুষ্ঠানের ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল রোটুন্ডায় করার নির্দেশ দিয়েছি। আর্কটিক ব্লাস্টের কারণে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 20 থেকে 40 ডিগ্রি পর্যন্ত কমে যায়, বেড়ে যায় তুষারপাত, বাতাসেও পরিবর্তন আসে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের নানা স্থানে আর্কটিক ব্লাস্ট শুরু হয়েছে। সাধারণত ক্যাপিটল হিলের খোলা জায়গায় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, তখন সেখানকার ক্যাপিটল মলে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিপুল মানুষের সমাগম হয়, কিন্তু এবার ভেতরে হওয়ার কারণে তা হবে না। যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে রোনাল্ড রেগান 1985 সালে ক্যাপিটল ভবনের ভেতরে শপথ নিয়েছিলেন। তখনও তীব্র ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটলের রোটুন্ডায় সরিয়ে নেওয়া হয়েছিল। পূর্বাভাস বলছে, আগামী 20 জানুয়ারি ওয়াশিংটনের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকবে। বাতাসের কারণে ঠান্ডা বাড়বে। এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন অনেক মার্কিন সিনেটর, হাউস সদস্য ও নবনির্বাচিত প্রশাসনের অতিথিরা। ট্রাম্প ও ভ্যান্সের পরিবার ছাড়াও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। প্রাক্তন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরাও অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন। তবে এবারের অনুষ্ঠানে মিশেল ওবামা থাকছেন না। তার স্বামী বারাক ওবামা, প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। তবে ডেমোক্র্যাট দলের প্রাক্তন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না। ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না। তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। তালিকায় ইউরোপের মধ্যপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে। তবে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায়। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।